আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা হলো আমার একটা ফ্রেম। এই ফ্রেমটার কিছু জায়গা ড্যামেজ হয়ে গেছে। এই ড্যামেজগুলিকে রিপেয়ারিং করব। আর এই যে এটার বর্ডারের যে কালারটা ছিল, কালারটা ডিসকালার হয়ে গেছে। তাই এখানে নতুন একটা কালার দিয়ে এই বর্ডারটাকে পুরো কালারফুল করে নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকেন। আমি ফার্স্টে এই ফ্রেমটা পুরানো ছিল, ওইটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক দিন যাবৎ এটা পরিষ্কার করা হয়নি, তো ধুলাবালি জমে আছে। তো এটা পরিষ্কার করার পর এটার ভিতরে কাজ করবে, যে দেখেন কী পরিমাণ ময়লা জমে আছে। এরপর এখানে যে যে জায়গাগুলো ড্যামেজ হয়েছিল ওই জায়গাগুলোকে রিপেয়ারিং করব, সেই জন্য আমি আগে ক্লে ব্যবহার করতেছি। ক্লে দিয়ে যে জায়গাগুলি ড্যামেজ ওই জায়গাগুলোকে আগে রিপেয়ারিং করে দেন এটার উপরে আমি কালার অ্যাপ্লাই করে দেব। এই যে আমি ড্যামেজ জায়গাটাকে রিপেয়ারিং করে দিচ্ছি। এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করতেছি, আর এর জন্য আমি দুইটা ব্রাশ নিয়ে নিয়েছি, একটা মোটা ব্রাশ আর একটা চিকন ব্রাশ। এরপরে আমি বর্ডারটা চিন্তা করলাম ব্ল্যাক কালার দিলেই বেটার হয় অন্যান্য কালারের থেকে, কারণ ওইটার ভিতরে যে আর্টটা ছিল ওইটাও ব্ল্যাকের মধ্যেই ছিল। তো যে বলা সেই কাজ, আমি কালার করা শুরু করে দিয়েছি। আমি কালারগুলি নিজেই করেছি, অনেক সময় লেগেছে। আর কালার করার সময় একটা প্রবলেম হচ্ছিলো কি, এটা পেন্টিংটার মধ্যে লেগে যাচ্ছিলো। তাই আমি ফার্স্টে কস্টিপ অ্যাপ্লাই করে নিই। কস্টিপ অ্যাপ্লাই করে নিয়েছি কারণ যাতে কালারটা করার পরে যদি লেগে থাকে যাতে এটা তুলা যায়, নাহলে আবার পেন্টিংটা নষ্ট হয়ে যাব। তো ফার্স্টে কস্টিপ আটকে কাজ করেছি, কিন্তু পরে দেখলাম কস্টিপটা উঠানোর পর আবার আঠাটা জিনিস ইটার মধ্যে রয়ে যায়। তো এরপর আর আমি কস্টিপ অ্যাপ্লাই করিনি। কস্টিপ অ্যাপ্লাই না করে আমি এটার মধ্যে পেপার লাগিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কাগজটা ব্যবহার করানোর। আমি যেভাবে ব্যবহার করেছি ঠিক এভাবে করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে এটা হলো এটা ফাইনাল লুক, আমি ফুল এটা করে নিয়েছি। আপনারই বলেন আগে সুন্দর লেগেছিল না এখন সুন্দর লাগছে? আমার থেকে তো এখনই ভালো লাগতেছে, কারণ এটা কালারটা একদম নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। আর পুরো ফ্রেমটা পুরো একটা লুক দিচ্ছে। ওইটার কালারটা ডিসকালার হয়ে যাওয়ার কারণে কেমন যেন লাগতেছিল, তা আমি এটাকে কালার করে নিয়েছি। এখন মনে হচ্ছে না এটা পুরো নতুন হয়ে গেছে। আমাদের তো খুবই ভালো লাগছে। আশা করি আপনারাও চেষ্টা করবেন যে এইভাবে করে পুরানো কোনো জিনিসকে ফেলে না দিয়ে কীভাবে এটাকে অকজভাবে না করে একটু রিপেয়ারিং করে নিলেই জিনিসটা নতুনভাবে একটা লুক দিবে, আর একটু ডিফারেন্সও হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।